স্টেপ নাম্বার 1 আমাদের যেতে হবে কোথায়, getbootstrap.com। তারপর এখান থেকে কি করতে হবে, আমাকে গেট স্টার্ট বা ডাউনলোড দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে সিডিএন মানে লিংক ইউজ করে, একটা হচ্ছে লিংকের মাধ্যমে, আর একটা হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করে আমার কম্পিউটারের মধ্যে নিয়ে এসে। ওকে, তাহলে আমরা ডাউনলোড করলাম, দুইটাই দেখবো। ডাউনলোড, তাহলে ডাউনলোড শো ফোল্ডার, অবশ্যই এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করব। এগুলো হচ্ছে আমার ফাইল। সো আমি কি করব, যখন আমি একটা প্রজেক্ট করব, অর্থাৎ হচ্ছে অবশ্যই আমি একটা কোনো প্রজেক্ট করতে গেলে আমাকে একটা ফোল্ডার করতে হবে, প্রজেক্ট। কি নাম দিচ্ছি, তারপর কি করতে হবে, এই দুইটা ফাইল আমাকে কপি করে প্রজেক্টের ভিতরে দিতে হবে। তারপরে এখন আমার যা যা লাগে, এখন আমার কি লাগে প্রজেক্ট করতে, আমার লাগবে একটা ইন্ডেক্স, HTML, একটা লাগবে style.css মানে মেইন স্টাইল শিট, আমরা যেখানে স্টাইল করব, এই দুইটা। আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে সিএসএস ঢুকলাম, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। এখান থেকে আমার সব প্রয়োজন নেই, এখান থেকে শুধুমাত্র কোনটা প্রয়োজন, শুধুমাত্র প্রয়োজন হচ্ছে আমার বুটস্ট্র্যাপ min.css। আমি সবগুলোকে মার্ক করে এটা রেখে সব ডিলিট করে দিলাম। তাহলে জাভাস্ক্রিপ্ট সব মার্ক করে বুটস্ট্র্যাপ min.js এটা রেখে সব ডিলিট করে দিলাম। ফাইল, ওপেন ফোল্ডার, তাহলে আমার কি করতে হবে, এই যে সিএসএস এর ভিতরে আমি বুটস্ট্র্যাপের একটা ফাইল নিলাম, তারপর হচ্ছে জেএসএস এর ভিতরে একটা বুটস্ট্র্যাপের ফাইল নিলাম, তার সাথে কি index.html এটার সাথে কানেক্ট করে দিতে হবে না রিফাত? হ্যাঁ ভাই। জি ভাইয়া। মহিন ভাই আপনিও শুনুন, দেখেন, ঠিক আছে? ইন্ডেক্সের সাথে হ্যাঁ এগুলোকে কানেক্ট করতে হবে। তাহলে কানেক্ট করতে হলে আমাদের অবশ্যই HTML কোডটা লিখতে হবে, পুরোটাই HTML কোডটা লিখতে হবে। তাহলে HTML শর্টকাট ইউজ করি, টাইটেল এটা ভাইয়া, এটা এই শর্টকাটটার জন্য কি আলাদা কোনো ট্যাব বা এরকম কোনো কি ইউজ করতে হয়? কিসের জন্য? ধরেন আপনি HTML লিখলেন, এরপরে কোনো একটা শর্টকাট ইউজ করে তো পুরো এটা নিয়ে আসছেন, নাকি অটোমেটিক? না না, শর্টকাট ইউজ করে নিয়ে আসি। আপনি যদি এক্সক্লামেটরি, এই যে প্রথমে শুরুতে এই এই এক্সক্লামেটরি এই সাইনটা দেন, তাহলে যে আপনার মানে যতটুকু প্রয়োজন আসলে স্ট্রাকচারটা শুধু আসবে, তাছাড়া বাকি কোডগুলো তো আসবে না।
বা আপনি নিজে লিখতে পারবেন। এটা খালি জাস্ট এটা ডক টাইপ আর এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। এই যে হেডার, এই যে বডি। হেডের ভিতরে টাইটেল মিটা থাকে একটা, দুইটা মিটা ইম্পর্টেন্ট, দুইটা মিটা আর একটা টাইটেল। এটা আপনি আপনি লিখতে পারবেন না, এইভাবে লিখতে পারবেন, এইভাবে লিখতে হবে, এইভাবে ডক টাইপ। HTML শুরু, HTML শেষ, HTML এর ভিতরে হেড, হেড শুরু, হেড শেষ, হেডের ভিতরে মেটা, মেটার বাইরে হচ্ছে আপনার বডি, বডিতে যা লিখবেন তাই। আর হেডের এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে? তাই আমি লিখে দেখাইলাম না, হ্যাঁ? আচ্ছা, লাগবে না ভাইয়া। আমি এইভাবে লিখলাম কেন, ওই যে 10 মিনিট যে আমার সময় ওয়েস্ট হবে এটা যেন না হয়, হ্যাঁ? বাট আপনি লিখবেন। তাহলে আমরা কোথায় কল, সিএসএস কোথায় কল করতে হবে আর জেএস কোথায় করতে হবে? সিএসএস কল করতে হবে, জেএস হচ্ছে জাভা স্ক্রিপ্ট, যেহেতু জাভা স্ক্রিপ্ট শিখেননি সমস্যা নেই। জেএসএস হচ্ছে স্টাইল, হচ্ছে আমরা যে স্টাইলগুলো শিখলাম এর আগে পড়ছিলাম। সো আপনারা জানেন যে স্টাইল শিট অর্থাৎ সিএসএস কল করতে হয় হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে আমরা লিঙ্কের এখন কোথায় আছে ফোল্ডারটা দেখা দিতে হবে না, ফোল্ডারটা আছে সিএসএস এর ভিতরে, নাম হচ্ছে যে অটোমেটিক চলে আসছে বুটস্ট্র্যাপ। তাহলে সিএসএস এর ভিতরে bootstrap.min.js, এটা যখন আমি দেখাই দিলাম এখানে, তাহলে সেভ করলাম। এখন এই জেএস কল করতে হবে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগের নিচে, বডি ট্যাগের নিচে। bootstrap কমেন্ট করে দিলাম, ঠিক আছে? কমেন্ট করে দিলাম যেন আমার বুঝতে যেন সুবিধা হয়। সো এখানে কল করতে হবে, দেখেন বডি ক্লোজিং বডি ট্যাগের ঠিক উপরে আমাকে কল করতে হবে। কোথায় আছে আমার, কি দিয়ে কল করতে হবে? স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট তাহলে কোথায় আছে আমার জেএস এর ফোল্ডারের ভিতরে bootstrap.min.js। এই হচ্ছে সেটআপ। এতটুকু করতে পারবেন না এখন? এখন আমি এটা দেখবো যে এটা আমার ঠিকঠাক ভাবে পেয়েছে কিনা। এটা আমি এখন টেস্ট করে দেখবো এটা আমার ঠিকঠাক ভাবে পেয়েছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট ট্রাই করে দেখতে পারি যে একটা প্যারাগ্রাফ নিলাম, একটা প্যারাগ্রাফ নিয়ে কিছু টেক্সট নিলাম এখানে, নরম টেক্সট নিলাম আর এখানে একটা ক্লাস ইউজ করলাম যে লিড। একটা ট্যাগ বলেন তো, কেউ একজন একটা বাটনের ট্যাগ বলেন, রিফাত, না হলে প্রমা আছে না?
প্রোমা, হ্যালো, ডেঞ্জার আছে, ইমপ্রো আছে, তারপর আপনাদের জিজ্ঞেস করি নাই, আপনাদের জিজ্ঞেস করি নাই। মঈন খান, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি একটা বুটস্ট্র্যাপের ক্লাসের নাম বলেন, যে কোনো একটা বুটস্ট্র্যাপ ক্লাসের নাম বলেন, বাটন ক্লাস বাদ। বলতে তো পারতেছি না। আপনি কি করেন, বাসায় কি করেন? বাসায় এখনো প্রোগ্রামিং এর দিকে সময় দিতে হচ্ছে একটু, ওই জন্যই এদিকে টাইম কম। তাহলে এইভাবে করলে পিছায় যাবেন। রিফাত, জি ভাইয়া। বুঝতে পারছেন কিভাবে সেটা করবেন? হ্যাঁ, সেট আপ বুঝতে পারছি ভাইয়া। একটা 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 ক্লাসের নাম বলেন, বুটস্ট্র্যাপ ক্লাসের নাম বলেন। ভাইয়া ডট বিটিএন ব্লক। আর যদি আমি একটা একটা বাটন নেই, তাহলে আমি বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করব? বুটস্ট্র্যাপ ক্লাসের মাধ্যমে ইউজ করব, যে বিটিএন প্রাইমারি। তাহলে আমার বুটস্ট্র্যাপটা কাজ করতেছে, রাইট? আমার বুটস্ট্র্যাপটা কাজ করতেছে। তো এটা হচ্ছে লোকাল মেশিনের মাধ্যমে সেটআপ। এখন এই সেম কাজটা যদি আমি সিডিএন ইউজ করে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? গেট স্টার্ট, এখানে দেখেন সিডিএন দেয়া আছে, এই যে হেড ট্যাগের ভিতরে এই কোডটা দিতে হবে। তাহলে হেড ট্যাগের ভিতরে আমরা এই কোডটা দিলাম, এটা রিপ্লেস করে। আচ্ছা, বডি ট্যাগের ভিতরে জেএস কোথায় দিতে হবে? সো আমার দেখেন এটা পরিবর্তন হয়নি, তার মানে কি আমার এটা সিডিএন এর মাধ্যমে আমি করতে পারলাম। সিডিএন এর মাধ্যমে করার ক্ষেত্রে কি হলো, আমার এই ফাইলটা পুরোটা ডাউনলোড করতে হবে না। এখানে আমার এই ফাইলটা না থাকলেও চলবে, এই দুইটা না থাকলেও চলবে। এই দুইটা আমি ডিলিট করে দিই, তবু দেখবেন যে আমার সব কিছু ঠিক আছে। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সেটআপ। বুটস্ট্র্যাপ সেটআপ নিয়ে এখন পর্যন্ত কারো ঝামেলা আছে কিনা? ভাইয়া আবার দেখেন, আবার একটু দেখেন। এটা হচ্ছে সিডিএন এর মাধ্যমে করলাম, যে লিঙ্কটা নিয়ে আসলাম, সিএসএসটা এখানে বলে দিছি, কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক ইনটু ইওর হেড বিফোর অল ওভার স্টাইল শিট টু লোড অফ সিএসএস। এটা কপি করে নিয়ে আমরা বডিতে বসাবো। না, হেডের হেডে হ্যাঁ, হেডের ভিতরে বসাবো। তারপর নিচে আর কি লাগে আমার? জেএস মেনি অফ আওয়ার কম্পোনেন্ট রিকোয়ার্ড দ্য ইউজ জাভাস্ক্রিপ্ট ফাংশন। যাই হোক, এখানে কি বলছে ব্যাপার না, আপনারা এই যে কপিটা এখানে কপি করবেন, আর এই বডি ট্যাগের নিচে, ঠিক বডি ট্যাগ ক্লোজিং ট্যাগের উপরে এখানে পেস্ট করে দেবেন। ওকে, এটা হচ্ছে সিডিএন। আর তো দেখলেন লোকাল মেশিনে কিভাবে ইউজ করতে হয়, সেটা তো দেখলেনি। জি। ওকে, আরো কারো ঝামেলা আছে? প্রমা, তারপর রায়হান আক্তার, আপনাদের কোনো ঝামেলা আছে? আপনারা কথা বলেন না। রাসেল ভাই, আপনার এত লেট কেন? আপনি এত লেট করে আছেন কেন?
ভাই ফার্স্টে 10টার দিকে আসছিলাম, পরে তো দেখি যে ভাই একটু দেরিতে শুরু হবে, পরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর এটা হচ্ছে, আর আপনি যদি পুরোটা একটা স্টার টেমপ্লেট, যদি কেউ স্টার টেমপ্লেট শুধুমাত্র এটা কপি করে আমরা এই প্রজেক্টের ফাইল কেটে দিলাম, ওপেন ফোল্ডার ওয়েব ফেনি 400 স্টার টেমপ্লেট। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, হেড ট্যাগ বডি যা আছে সব দেওয়া আছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এই টাইটেল এখানে চেঞ্জ করে আপনাদের কাজ করলেই হয়ে যাবে। যেমন এটা আমি যদি আমি কালার দেই ক্লাস, বুটস্ট্র্যাপ সেটআপ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই যে বুটস্ট্র্যাপের বিভিন্ন রকম ক্লাস কি দিয়ে শুরু করব, কিভাবে কি করব, এগুলো কোথায় পাবো? এটা হচ্ছে টাইটেল, আপনারা জানেন টাইটেল কিভাবে চেঞ্জ করতে হয়। সেটআপ ফাঁকা করে নিলাম। সো আমরা যদি ধরেন এটা আমার ওয়েবসাইট, এখানে একটা মেনু নিব আমি, এখানে একটা ইমেজ নিব বড়, এখানে আমি ছোট ছোট 4টা বক্স দেব। এই যে এই জিনিসটা, এই ডিজাইনটা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে গেলে আপনাদের যে আগে যে জিনিসটা করতে হবে, আজকে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে এই জিনিসটা কিভাবে করব বুটস্ট্র্যাপে। এই যে কলাম, এখানে জিনিসগুলো বুঝতে হবে, বোঝার ট্রাই করতে হবে যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা সম্পূর্ণ একটা রো, এটা একটা রো। এই রোটার নাম হেডার, এটার নাম দিলাম আমরা শোকেস, অন্য কিছু দিতে পারি। এটার নাম দিলাম আমরা সার্ভিস, এখানে বিভিন্ন রকম 4টা সার্ভিস আছে। এটা ফুটার, একটা দুইটা তিনটা 4টা রো, 4টা রোর মধ্যে ফির কলাম আছে কয়টা? এটা দেখবেন যে একটাই কলাম আছে, আর কোনো কলাম নেই, আর কোনো কলাম নেই। আর আপনি যদি বলেন এখানে আমার হচ্ছে লোগো থাকবে, এখানে মেনু থাকবে, সেক্ষেত্রে কলাম হইলো কয়টা? 2টা, হ্যাঁ রাইট। তো এখানে আমার কি থাকবে? এখানে আমার একটা ইমেজ থাকবে। এখন হতে পারে যে একটা ইমেজ থাকলো বা ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, এখানে একটা লেখা থাকলো হেডিং, এখানে কিছু প্যারাগ্রাফ থাকলো, এখানে একটা বাটন থাকলো। তার মানে কি
আমি যদি এটা মাঝ বরাবর নিয়ে এসে যাই তাহলে আমাকে এই দিকে একটা কলাম আমি যদি ফাঁকা করতে চাই, এই দিকে একটা কলাম ফাঁকা, আমি যেভাবে হোক এই জিনিসটা কিন্তু তৈরি করতে পারবো, বা একটা কলামের ভিতরেও করতে পারবো। আমার এটা হচ্ছে তিনটা কলাম, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে ফুটার একটা কলাম। তো এই যে পুরো যে সিস্টেমগুলো আছে এগুলো হচ্ছে কি আমরা এক একটা প্রপার্টি বিভিন্ন রকম স্টাইলাইজ করতে হয়। অর্থাৎ আমরা কি করতাম, ডিপ নিতাম, ফ্লোটিং লেফট করতাম, বাট এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলি করা যায়। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কোথায় পাবো আমরা? বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাবো ডকুমেন্টেশন, এখানে দেখেন লেআউট থেকে শুরু করা যাবে। এখানে কোন ক্লাস দিলে কতটুকু সাইজ আসবে বা বিস্তারিত দেয়া আছে, বাট এত কিছু দিলে আপনারা আপনারা ফার্স্ট অফ অল বুঝবেন না, আমি আমার মতো করে দেখাই। সো ধরেন সাপোজ আমরা এখন একটা কাজ শুরু করব, আমাদের একটা রো নিব, একটা রো, এই পুরো রোটা নিব এবং একটা মেনু বানাবো। তাহলে আমাদের ফার্স্ট করতে হবে, যে কাজটা করতে হবে যে আমরা যেহেতু ন্যাপ সেকশন নিচ্ছি, আমরা আগে কি করতাম, একটা সেকশন দিতাম, দেওয়ার পরে সেখানে আবার ডিপ দিতাম, দিয়ে এই কাজটা করতাম। বাট আপনারা সেমভাবেই করতে পারবেন, সমস্যা নেই। ধরুন দেখেন আমি যদি এখানে একটা ডিপ নেই এবং এখানে কিছু লেখা লিখি, জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি যখন এটা লেখা জাস্ট একটা ডিপ দিলাম, একটা লেখা লিখলাম, তাহলে আমার কি হলো, লেখা লেফট থেকে রাইট, যেহেতু লেখাটা বাড়ায় দিই, লেখাটা দেখবেন আমার লেফট থেকে রাইট পর্যন্ত অ্যাজ ইউজুয়াল পুরোটাই দখল করে নিয়েছে। বাট আমরা জানি যে আমরা পুরো একটা ওয়েবসাইটের যখন আমরা পুরো একটা ডিজাইন করি তখন এই দিকে কিছু ফাঁকা রাখি, এই দিকে কিছু, অর্থাৎ একটা বডির ভিতরে একটা ডিপ নেই, ডিপের মধ্যে ওয়ারাফার ডিপ নিলাম, নেওয়ার পরে সেটা কি করলাম যে মার্জিন উপর নিচে 0, লেফট সাইডে 10 পিক্সেল অটো করে দিই, একটা সাইজ দিয়ে এটা অটো করে দিয়ে মাঝ বরাবর নিয়ে আসি না? জি সো এই কাজটা শুধুমাত্র একটা ক্লাস দিয়েই করতে পারবেন, সেটা হচ্ছে ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। যখন আমি কন্টেইনার ক্লাসটা দিলাম তখন দেখুন একবারে এটা নজর সাইডের একবার মাঝ বরাবর চলে আসছে। এটা আচ্ছা ভাইয়া, অটো রেসপন্সিভ। হ্যাঁ বলেন। এই যে ক্লাসগুলো আমরা ইউজ করি, হ্যাঁ গুগলে তো সার্চ দিলে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাওয়া যায়। এইগুলা দিয়ে মানে কোনটা কি কাজে ব্যবহার হয় এখানে কি দেওয়া আছে, নাকি আমরা ইউজ করে দেখতে বুঝে এটা এই কাজে? সব দেয়াই আছে, এই যে কন্টেন্ট, আপনি যে হেডিং কোথায় ইউজ করবেন এটা কি বলে দিবে, যে আপনি যখন আর্টিকেল লিখবেন তখন আর্টিকেলের উপরে হেডিং লিখবেন। ডকুমেন্টেশন কি, লিস্ট স্টাইল, আপনি জানেন যে লিস্ট স্টাইল কখন ইউজ করবেন বা কিভাবে ইউজ করবেন সেটা দেয়া আছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম যে শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে এই পুরো পুরোটা কি করলাম, একটা ডিপ নিতাম, আগে একটা ডিপ নিতে র্যাপ নিতাম, এখানে কি করতাম যে আগে একটা র্যাপার নিতাম, নিয়ে সেটাকে কি করতাম, এটা স্টাইল করতাম। স্টাইল কোথায় করতাম, যে এখন একটা স্টাইল শিট নেই, নিউ ফাইল, কন্টেইনার ক্লাসটা না নিতাম, আমি অন্য একটা ক্লাস নেই, ধরেন সাপোজ র্যাপার। তাহলে কি করতাম, এখন র্যাপারকে যদি আমি ডিজাইন করতে চাই, অথবা র্যাপারকে যদি, তাহলে র্যাপার নিতাম, নিয়ে কি করতাম যে উইডথ দিতাম একটা আগে যে 960 পিক্সেল, তারপর কি করতাম যে মার্জিন উপর নিচে 0, লেফট সাইডে অটো। এটা কাজ করে নাই কেন বলেন তো? লিংক করে দেন নাই। তারপরে সে মাঝ বরাবর, আমি কি করলাম মার্জিন 0 অটো করে দিলাম, তারপর সে মাঝ বরাবর চলে আসে। বাট দেখেন সে কিন্তু এটা কিন্তু রেসপন্সিভ না। যখন আমারটা এটা ডিভাইসে ছোট হয়ে গেল তখন দেখেন সে কিন্তু লেগে আছে। এই যে তারপরে এখন কি করা লাগবে, আমাকে আবার এটার জন্য কি করা লাগবে, যে মিডিয়া কিউরি ইউজ করতে হবে, যে মিডিয়া
হ্যাঁ sorry। 100 বিট যখন 780 পিক্সেলের উপরে যাবে তখন আমার এই স্টাইলটা কাজ করবে, ঠিক আছে। তারপর কি আবার 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 এটা হচ্ছে 780-র উপরে আরো কি করতে হবে, মোবাইল, এটা হচ্ছে ট্যাবলেট ডিভাইসের জন্য, আবার মোবাইল ডিভাইসের জন্য, এই যে কতগুলো কোড আমাকে লিখতে হচ্ছে। বাট আমরা কি করলাম, একটা ক্লাস, শুধুমাত্র ক্লাসটার নাম কি, কন্টেইনার। কন্টেইনার। তাহলে বলেন কোনটা সুবিধা, এতগুলো কোড লেখা সুবিধা না একটা ক্লাস মনে রাখা সুবিধা? একটা ক্লাস মনে রাখার সুবিধা। এখন দেখেন এটা আমি দেওয়ার পরে এখানে আমাকে কিন্তু অটোমেটিক এটা আর কিছু করতে হবে না, আমার যত যেভাবে চাওয়ার দরকার সেভাবে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আর এটা সব ব্রাউজার সাপোর্টেড, সো এই জিনিসগুলো কোডগুলো এই এতগুলো কোডের যন্ত্রণা চাইতে আমার এই কন্টেইনার এই ক্লাসটা যদি আমি মনে রাখি বা মুখস্থ করে রাখি তখন কিন্তু আমার আর ঝামেলাটা হবে না। সো বুটস্ট্র্যাপে এরকম হিউজ ক্লাস আছে, অসংখ্য ক্লাস, ঠিক আছে। তো সবগুলো তো একসাথে মুখস্থ করা পসিবল না, আপনার একটা 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 করে করে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর ইউজ করতে হবে, আর অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো এখন ধরেন আমরা কন্টেইনারের ভিতরে নিতে চাচ্ছি কি নিব, রো নিব, কি নিতে রো নিতে চাচ্ছি, এই একটা রো নিতে চাইলাম। ধরেন কন্টেইনারের ভিতরে আমরা নিলাম, রোর জন্য ক্লাস আছে, রো নামে ক্লাস আছে, একটা রো ক্লাস আছে। যখন আমি রো ক্লাস দেবেন তখনই বুঝবে সেটা রো। একটা রোর ভিতরে ধরেন আমি উপরের সেকশনটা বাদ দিলাম, উপরে মনে এটা ধরেন মনে লোগো, আর এটা ধরেন মনে করেন মেনু। এই সেকশন উপরের সেকশনটা আমি আপাতত বাদ দিলাম, মানে আমরা এই উপরে নেভিগেশন মেনুটা পরে করতেছি, হ্যাঁ এটা পরে করতেছি আমরা। তারপর হচ্ছে স্লাইডারটাও এই সেকশনটাও পরে করতেছি, একটা একটা সেকশন মনে করি। তাহলে আমি যদি এই সেকশনটা ধরি উপরের সেকশনটা আপাতত স্টপ রাখলাম, এই সেকশনটা করি, তাহলে এখানে আমার কয়টা রো আছে, সরি কয়টা কলাম আছে, এনে কলাম আছে একটাই তো। একটাই কলাম আছে, একটাই কলাম আছে। এখন দেখা যাচ্ছে এখানে আমি আরেকটা ক্লাস আছে, এখানে কিছু প্যারাগ্রাফ দিয়ে দেখাই। সাউন্ড কোথা থেকে আসে? এখানে ভিতরে আমরা নিলাম একটা, সাপোজ ধরেন একটা ডিপ নিলাম, এখন এই ডিপের একটা ক্লাস নাম দিলাম, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস, জাম BO বট্রন, জাম বট্রন, ঠিক আছে। এই ক্লাসটা দিয়ে যখন আমরা এখানে কিছু লিখব তখন সেটা কেমন দেখতে কেমন হবে এটাই দেখবো আমরা। কিছু লক্ষ্য করতে পারতেছেন, দেখা যাচ্ছে যখন আমরা একটা এই ক্লাসটা দিলাম, এটাকে বলা হয় জামবট, মানে অর্থাৎ বিভিন্ন রকম দেখবেন যে বিভিন্ন রকম ওয়েবসাইটে আমরা যদি এটা পুরোটাই একটা ডিজাইন করি, সাপোজ পুরোটাই একটা ডিজাইন করি যে এখানে থাকবে আমার ধরেন হেডিং থাকলো, ফার্স্ট অফ অল হেডিং 1 দিলাম, উপরে একটা হেডিং থাকলো, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড কেন লেখে, তারপর একটা প্যারাগ্রাফ দিলাম,
তারপর একটা বাটন দিলাম। বাটন কতভাবে তৈরি করা যায় বাটন বলেন তো? বাটন ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা যায়, আর আছে ইনপুটে সাবমিট দিয়েও বাটন করা যায়, রাইট? জি ভাইয়া। তাহলে যদি আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা লিঙ্ক দিলাম, আর হচ্ছে ক্লাস, অ্যাঙ্কর ট্যাগে ক্লাস দিলাম, নাম দিলাম BTN, তারপর BTN দিলাম, তারপর হচ্ছে এখন যে কোনো একটা বাটন দিতে হবে, প্রাইমারি বাটন দিতে হবে, BTN প্রাইমারি। অবশ্যই এখানে কিছু টেক্সট দিতে হবে। হ্যালো টেক্সট, কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার, গ্রে কালার, তারপর পেডিং, মার্জিন সব। ভাইয়া এটা তো কার্ডের মতো হয়ে গেছে। না এটা কার্ড আলাদা, কার্ড আলাদা, এটা আলাদা। জাম্পার কার্ড আলাদা, এটা আলাদা। দ্যাটস মিন কি, একটা ক্লাসের উপর একটা ক্লাস আপনি যখন একটা ক্লাস ইউজ করবেন, ক্লাসটা আসলে আচ্ছা ভাই, জাম্পটনের কাজটা কি এটা বুঝতেছি না। এটা বিভিন্ন রকম সেকশন তৈরি করতে এগুলো লাগে, আর বিভিন্ন রকম মেইন শোকেস সেকশনগুলোর মধ্যে এগুলো লাগে। এগুলো মনে করেন আপনি এটা বাদ দিয়ে এখন এটার এই ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আপনি একটা ইমেজ ইউজ করতে যাচ্ছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, এটা থাকবে। বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না, বিভিন্ন শোকেস করা থাকে। জি ভাই বুঝছি। ঠিক আছে। আচ্ছা ভাই, HTML5 বয়লার প্লেটটা মানে কেন ইউজ করে এটা? HTML5 বয়লারপ্লেট হচ্ছে এই যে আপনার বিভিন্ন রকম রিসেট কোড আছে না, অর্থাৎ হচ্ছে আমার মার্জিন 0 হবে, প্যাডিং 0, এটা একটা রেডিমেড কোড থাকে। আপনি আমরা যেটা করলাম সেটাও বয়লার। মনে করেন আমি যদি এখানে HTML5 লিখতাম, লিখে এখানে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0 করতাম, বডি করতাম, হেডিং 1, আচ্ছা ভাই বুঝছি এটাই বলে, এটাই হচ্ছে বয়লারটা। কিছু কমন জিনিস যেগুলো ডাউনলোড করে ইউজ করলে হয়ে যাচ্ছে। তারপর তাহলে আমরা এই সেকশনটা একটা চাইলে কি করতে পারবো, এখন এটা যদি আমি চাচ্ছি যে এটা ফুল উইড করবো, এটাকে ফুল উইড করবো, তাহলে আমার কোনটার জন্য ফুল উইড, মানে কোনটা, ওই কোন কন্টেইনারের জন্য আমরা এটা, কিন্তু এই কন্টেইনার এই ক্লাসটার জন্য কি হয়েছে, এই ক্লাসটার জন্য কিন্তু আমার এটা হচ্ছে মেইন সাইজ, অর্থাৎ হচ্ছে কন্টেইনার সাইজ যেটা, সেই সাইজটা নিয়েছে। বাট আমরা এখানে আরেকটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড, FLUID না ইডি। কন্টেইনার FLUID, FLUID। ভাই CSS এ আমরা উইথ হাইট দিয়ে রাখছি। না এটা এটা না, এটা
এটা কিন্তু আবার ফুল উইড, হ্যাঁ, মানে আমি যদি এখানে কোনো কিছু ইউজ করতে চাই অবশ্যই এটা ফুল উইড হবে, অর্থাৎ হচ্ছে 100% ফুল উইড। এটা দেখে বুঝতে পারছেন অবশ্যই। এটাকে যদি মাঝামাঝি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি ক্লাস ইউজ করতে হবে? এখন এটা কি আছে বাই ডিফল্ট লেফট থেকে আছে, এটা যদি আমি মাঝ বরাবর নিয়ে আসতে চাই তাহলে একটা ক্লাসের নাম আছে ক্লাস অ্যালাইন না টেক্সট, অ্যালাইন সেন্টার, তাহলে টেক্সট সেন্টার, ক্লাস টাইপোগ্রাফি, টেক্সট সেন্টার দেন, টেক্সট সেন্টার দিলে হবে। হ্যাঁ টেক্সট সেন্টার দিলে হবে। কই হইল? দেওয়া হবে টেক্সট সেন্টার। আপনারা আমি একটা লিঙ্ক যখন প্রথম ক্লাস করাইছিলাম একটা লিঙ্ক দিছিলাম, মনে আছে? ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3। তো ভাই এখানে রো ডিক্লেয়ার করছেন যে ওইখানে সমস্যা হচ্ছে কিনা দেখ। এখানে তো কোনো সমস্যা নাই, এখানে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? মানে আপনি কি সমস্যা মনে করতেছেন? না আপনি এটা লিখাটা মাঝখানে নিয়ে আসতে চাচ্ছেন না? টেক্সট সেন্টার যে কেন কাজ করতেছে সেটা দেখতেছি। আমার ভ্যালু কিন্তু ঠিক আছে, আর সেটা আপনার কথা আছে রোজ জন্য না কাজ করতে পারে, রো কেন কাজ করবে না? জি ভাই ঠিক আছে, রোজ অনেক কাজ করতেছেন, আমি চাইতেছি আমার সাথে মাঝখানে। তাহলে আমার পুরো রোটাকে নিয়ে আসা যায় দ্রুত। রোকে যদি আমি তাহলে এটা কি
দ্যাটস মিন ড্রোর ভিতরে কাজ করবে না। আপনারা এই যে এগুলো, এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কোন ক্লাসটা দিয়ে কি করা যাবে, এই ক্লাসটা শেখার আগে আপনাকে আগে যে জিনিসটা শিখতে হবে সেটা ওয়েব ডিজাইন, একটা প্যাটার্ন। ওয়েব ডিজাইন করতে যে আমাদের যে প্যাটার্ন লাগে, এই প্যাটার্নটা আগে আপনাদের শিখতে হবে। ঠিক আছে, আমরা আজকে একটা টেকনিক্যাল একটা জিনিস শিখবো। বুটস্ট্র্যাপের যতগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলো আপনারা কি করবেন, আমি তো বলছিলাম লেআউটে এসে গ্রিড কলাম গ্রিড শেখার আগে কলামগুলো কিভাবে কাজ করে, কি জিনিস, এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা কিছু পেজ ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ইউজ করে কিছু টেমপ্লেট তৈরি করব। ওকে, তাহলে ওয়েবসাইটের নাম হচ্ছে bfree.io। হ্যালো ভাইয়া, বলেন। রেকর্ড তো হচ্ছে। হুম, কারেন্ট থাকে না তো সকালে, গ্রামে তো মানে ম্যাক্সিমাম টাইমে কারেন্ট থাকে না। কারেন্টে থাকে না। জি ভাইয়া, ম্যাক্সিমাম টাইম থাকে না, সকালে 1টা পর্যন্ত থাকে না। আচ্ছা, তাহলে দেখেন bfree.io তে আসবো, স্টার্ট ডিজাইনিং এই বাটনে ক্লিক করব। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হচ্ছে HTML ইমেল টেমপ্লেট। HTML এর ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেট কি জিনিস? ইমেল টেমপ্লেট হচ্ছে, আপনারা দেখবেন যখন আপনাদের ইনবক্সে যখন মেইল আসে, খুব সুন্দর সুন্দর মেইল ডিজাইন করে আপনাকে পাঠানো হয়। যদি আমি একটা উদাহরণ দেখাই, সাপোজ ডিবি কেক একটা ওয়েবসাইট, এখানে আমি একটা মেইল করছে যে এখানে কি দিচ্ছে, এটা কি দেখা যাচ্ছে, টাইটেল দেখা যাচ্ছে না, টাইটেল মানে সাবজেক্ট। হ্যাঁ, তো দেখেন এই যে একটা ডিজাইন, উপরে একটা কাভার ইমেজ, তার উপরে একটা লোগো, তার নিচে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তার একটা লেখা, তার নিচে আবার একটা লেখা, তার নিচে আবার একটা ছবির উপরে লেখা, এই যে তারপরে এইখান থেকে অন্য একটা কালার, এখান থেকে অন্য একটা কালার, এই যে এখানে ছবি, তারপর এখানে লিঙ্ক করা, এই যে পুরো একটা ডিজাইন, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। এটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেটের প্রচুর চাহিদা, সারা ওয়ার্ল্ডে এই ইমেল টেমপ্লেটের প্রচুর চাহিদা। এটা কি প্রোগ্রামিং করে করছে ভাইয়া? হ্যাঁ, প্রোগ্রামিং করেও করা যায়, আর হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও করা যায়। আমি দুইটা জিনিসই দেখাচ্ছি। এই প্যাটার্নগুলো আপনাকে শিখতে গেলে আগে আপনাকে ডিজাইনগুলো শিখতে হবে, যে আসলে ডিজাইনগুলো কীভাবে করতে হয়। সাপোজ ধরেন আমি এই ডিজাইনটাই করব, আমরা এই ডিজাইনটা করব, কোথায় করব, যে bfree.io তে করব। তাহলে ডিজাইনটা শুরু করা যাক, ঠিক আছে? তাহলে আমি আসলাম এখানে দেখেন কয়েকটা অপশন আছে। অপশন হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, অর্থাৎ হচ্ছে আপনি একদম সাদা পৃষ্ঠায় থেকে এই ডিজাইনটা শুরু করতে পারবেন। এখানে দেখেন প্রো আছে, ফ্রি আছে। প্রো অর্থ কি? কিনতে হবে, আর ফ্রি অর্থ আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখানে ডিজাইনের ক্যাটাগরি আছে, কি ডিজাইন যাচ্ছেন, ইউজ। যাই হোক, এই জিনিসগুলো অত এসেনশিয়াল বিষয় না। আমরা কি করব, এখান থেকে যে প্রো, যেহেতু আমরা প্রো ইউজ করতেছি না, প্রোটা আনটিক দিয়ে দিব। এখন দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কি করতে পারবো, আমরা মডিফাই করতে পারবো। মডিফাই করে এগুলো ইউজ করতে পারবো। বাট আমি মডিফাই করার আগে কি করব, আমরা একটা সাদা পৃষ্ঠায় ডিজাইনটা করব। যেহেতু আপনারা ওয়েব ডিজাইনের লোক, সো এতটুকু নলেজ আপনাদের মধ্যে আছে। স্টার্ট ফ্রম, এটা হচ্ছে ফ্রিতে করা যায় জন্য এটা সেভ করা যায় না। যদি আপনার এখান থেকে ইন্টারনেট কানেকশন, মনে করেন আপনার
ল্যাপটপ বন্ধ হয়ে গেল বা ডাটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এই জিনিসটা আর আপনি আর পাবেন না, তখন এটা আবার নতুন থেকে করতে হবে। সো এই জিনিসটা করতে গেলে আগে আপনাকে করে এটা ডাউনলোড করে নিতে হবে। তাহলে দেখেন উপরে একটা, এটা হচ্ছে ক্যানভাস, আর হচ্ছে এইদিকে হচ্ছে এলিমেন্ট, এগুলোকে বলা হয় এলিমেন্ট। আপনার যেহেতু ওয়েব ডিজাইন শিখছেন, জানেন সেহেতু রো কোনটা কলাম কোনটা, তাহলে রো, তাহলে যে এটা পুরোটা হচ্ছে মনে করেন একটা বডি। এখন আমার রো কোনটা লাগবে, এটার জন্য যদি আমরা এই ডিজাইনটা দেখি, তাহলে এটা রো কয়টা লাগছে, একটা রো, ফার্স্ট রো, তারপর একটা রোর ভিতরে একটা ইমেজ, তাহলে রো, একটা রোর ভিতরে কি আছে, ইমেজ, কি ইমেজ, তাহলে অবশ্যই আমরা ইমেজটা তো, এই ইমেজটা আমার এখান থেকে ডাউনলোড করতে পারবো, বা যারা আপনাকে কাজটা দিবে তারা ইমেজটা আপনাকে ডাউনলোড করে দিবে, নো প্রবলেম। ব্রাউজ, মাই তারপর কি আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং একটা হেডিং আছে, লেটেস্ট ফ্রম দ্য ডিবি কেক গ্লোব। তাহলে আমরা কি করবো, একটা কি নিলে হবে, একটা রো, তাহলে রো, তাহলে কি নিতে হবে এখন আমাকে বলেন তো, কি কোন এলিমেন্ট নিতে হবে, টেক্সট এলিমেন্ট। টেক্সট এলিমেন্ট নিয়ে কি করতে হবে, আমাকে এটা পেস্ট করে দিতে হবে, আর এটাকে কি করতে হবে, আমার মাঝ বরাবর ছিল না, জি সেন্টার নিয়ে। তাহলে এই জিনিসগুলো তো আপনারা বুঝেন, এই জিনিসগুলো বুঝেন না, টেক্সট লাইন সেন্টার। তাহলে এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, কার ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে বলেন তো, নিচের রোটার ব্যাকগ্রাউন্ড, রাইট। তাহলে দেখেন আমি যখন রোতে ক্লিক করলাম, এই কন্টেইনার, টেক্সট কালার আসলো, লিঙ্ক কালার আসলো, ব্লক অপশন আসলো। এখন আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। তাহলে আমরা ওটাকে ধরলাম, সিলেক্ট করলাম রো, সিলেক্ট হলো, রো ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত ট্রান্সপারেন্ট দেওয়া আছে, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। সো রো ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন রো ব্যাকগ্রাউন্ড কালার কত বড়, রোটা কত বড়, বাট আমরা কি চাচ্ছি, শুধুমাত্র রোর ভিতরে যে কন্টেইনার আছে, আমরা রোর ভিতরে একটা কন্টেইনার নিয়েছিলাম না, মনে আছে না? জি ভাই। সো এই কন্টেইনারের কালারটা আমরা কি করব, রোর কালার না দিয়ে আমরা কন্টেইনারের কালার ইউজ করব। এই কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এখন কি কালার ছিল, এই কালারটা, তাহলে এটা কি কালার, পিঙ্ক কালারের মতো মনে হচ্ছে। এই যে কালারগুলো পিক করার জন্য একটা আমি আপনাদের একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি, একবার মনে হয় দিয়েছিলাম, জি ভাই। দিয়েছেন এটা দিয়েছি, হ্যাঁ দেখেন, আপনাদের না থাকলে আমার কাছে কালেক্ট করে নেবেন। তাহলে এই কালারটা আমার লাগতেছে, এই কালারটা হলে কন্ট্রোল কি করবো, যে এখানে যখন আমি হভার করলাম, এখানে কন্ট্রোল অল্টার সিতে কপি করলে HTML কোড হবে, তাহলে কন্ট্রোল অল্টার সি। আর এখানে আমি কোথায় ইউজ করব, এই যে এখানে জাস্ট এটা কেটে দিয়ে হ্যাশটা রেখে বাকিটা ইউজ করব। সো তার মানে কি হচ্ছে, এখন আমার টেক্সট কালারটা হোয়াইট করতে হবে, রাইট? তাহলে আমাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা পুরোটা মার্ক করতে হবে, টেক্সটটা মার্ক করতে হবে, মার্ক করে কিন্তু সাইজটা বড় ছিল, তাহলে আমাকে সাইজটা বড় করতে হবে। তাহলে এখানে টেক্সট কালার কোনটা আছে, এই যে টেক্সট কালার, তাহলে টেক্সট কালার আমাকে হোয়াইট করতে হবে, হোয়াইট। এটা মেবি আরো বড় ছিল, আরো বড় করা যাবে, বোল্ড ছিল, বোল্ড করা যাবে, এটা বোল্ড ছিল ভাইয়া। হ্যাঁ বোল্ড করে দিলাম, ওকে। সো মোটামুটি আসতেছে, আমরা আরো ঠিক করতে পারবো। এখন দেখেন উপরে কিন্তু চাপা আছে, এটা উপরে কিন্তু লেগে দেয়া আছে, আর এটা কিন্তু লাগানো। উপরে কিন্তু একটা ফাঁকা আছে, উপরে একটা ফাঁকা আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটা, এটাকে আমরা কি করতে, ড্রাগ এন্ড ড্রপ করে এই উপরের রোর, এটা একটা রো, এটা রো, বাট এই রোর ভিতরে আমরা এটা ঢোকাই দিতে পারি। কই গেল,
এই যে ব্যাক করার ক্ষেত্রে এই যে এটা ব্যাক করতে পারবো, ব্যাক। আচ্ছা এটা দেখি, এটা ভিতরে না, এটা তাহলে ভিতরে যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটা ঠিক করে দিতে হবে। কিভাবে ঠিক করবো আমরা? অবশ্যই এটার কোনো না কোনো অপশন আছে যে আমি এই রোকে উপরে মাইনাস করে দেবো, মানে এই যে প্যাডিং, রাইট? তাহলে প্যাডিং উপরে কত আছে? টপে 5 আছে, 5 কে কি বাদ দিয়ে দিব। সরি, 5 কে বাদ দেওয়ার পরেও যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে মনে হয় ভাই এখানে রো আউটলাইন আছে। রো আউট। রোটা, হ্যাঁ উপরে যে রোটা আছে ওটার আউটলাইনের জন্য এটা গ্যাপটা যাচ্ছে না। উপরেরটাতে তো মনে হয় ফেডিং 5 পিক্সেল দেওয়া আছে বটমে, বটম কন্টেনার। বটম গুলো কমায় দিতে হবে না? জি ভাইয়া। এই যে হ্যাঁ, রাইট। পেডিংটা নিচে কমায় দিলাম, উপরে চলে গেল। সো পেডিং কীভাবে কাজ করে, মার্জিন কীভাবে কাজ করে আপনারা অলরেডি শিখে গেছেন। সো এটা খুব ইজিলি করতে পারবেন। দেখেন এই একটা টেমপ্লেট ডিজাইন করতে আপনাকে মিনিমাম না হলে $1 থেকে $150 দিতে হবে, মিনিমাম। বাট যদি আপনি সেটা খুব প্রফেশনালি করতে পারেন, তাহলে দেখেন আমরা কী করলাম, আমরা কেক লোগো বানাইলাম, এটা দিলাম। তারপর আছে কি আমার আছে আর এটা দেখেন, এটা কিন্তু আমার হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হোয়াইট, মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হোয়াইট। দেখেন আমরা যে ক্যানভাসটা নিছি, এই ক্যানভাসে কিন্তু যে আমরা রোগুলো নিব তার ব্যাকগ্রাউন্ড কি হবে, হোয়াইট হবে, তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। সো আমরা এটা পরে করতেছি, সমস্যা নেই। তাহলে আমরা কি করব, আবার আমার কি লাগবে, আবার একটা টাইটেল লাগবে এবং সেটার কালার থাকবে, কালো কালার থাকবে এবং আরেকটা ফাঁকা জায়গা থাকবে। সো আমরা কি করতে পারি, এটার জন্য আমি আলাদাভাবে একটা জায়গা নিতে পারি, সেম টেক্সট না, সরি রো। টেক্সট, তাহলে টেক্সট আসবে সেন্টার, সাইজ হবে 26, লেখা হবে বোল্ড, সেন্টার বোল্ড। তারপর কি কি লাগবে, এটা একটা কি ইমেজ না, এটা পুরোটা একটা ইমেজ। আমরা ইমেজ যদি নিতে চাই তাহলে এটার জন্য কি করব, আমরা আলাদাভাবে একটা রো নিব, রোর ভিতরে ইমেজ এলিমেন্ট নিব, ইমেজ এলিমেন্টের মধ্যে এটাতে আমি লিঙ্ক করতে পারবো না, এই যে লিঙ্ক। ভাইয়া এই ইমেজগুলো কি বায়ারে দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, বায়ার দিয়ে দেবে, বা আপনি যদি নিজে তৈরি করেন নিজে তৈরি করতে পারবেন। এখন বায়ারের উপর ডিপেন্ড করবে। মনে করেন বায়ার বললো যে স্যার আমি একটা কাজ করতে চাচ্ছি, যে আমি হচ্ছে এই অফারটা প্রমোট করতে চাচ্ছি, তাহলে আপনি আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করে দেন, আপনার কনসেপ্টে, আপনার টেক্সটের, আপনি সব কিছু আপনি ডিজাইন করে দেন। তখন আপনার ডিমান্ড বেশি হয়ে যাবে, $300 $400, কারণ আপনার হচ্ছে পুরো কন্টেন্ট ডিজাইন করতে হবে, লোগোটা কোথায় বসবে, তারপর লেখা কি থাকবে, বা কি এমন করে অফারটা পাঠাবেন, ঠিক আছে। সো বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় বায়ার আপনাকে বিভিন্ন রকম টেক্সট দিয়ে দেয়, অনেকগুলো টেক্সট দিয়ে দেয়, বাট টেক্সটগুলো আপনাকে সাজাইতে হয়, অনেক টেক্সট দিয়ে দিবে, ছবি দিয়ে দেবে যে এগুলো দিয়ে আপনি এটা ডিজাইন করেন।
সেক্ষেত্রে ডিমান্ড কম, সেক্ষেত্রে হতে পারে আপনার $20, $30, $50, ঠিক আছে? শুধুমাত্র আপনি জাস্ট অ্যালাইন করে দিলেন। বায়ার বললো আপনাকে যদি কেউ বলে যে সেম এইরকম আমাকে ডিজাইন করে দেন, আমি পরবর্তীতে লেখাগুলো চেঞ্জ করে নিব, আপনাকে $5 দেবো, তাহলে এটা কিন্তু আহামরি খুব কষ্ট, বেশি কিছু আছে? 1 ঘন্টা করলেই তো জিনিসটা হয়ে যাচ্ছে। মানে ব্যাপারগুলো এইরকমই, ঠিক আছে? জাস্ট আপনার সাথে আলোচনা করে যে জিনিসগুলো নেওয়া হয় এগুলো ডিমান্ড একটু বেশি থাকে। দেখ আমরা তাহলে দেখেন এটার পরে আমরা কি আসলাম, তারপর কি আসবো, যে যেহেতু আমরা একটা ডিজাইন দেখে করতেছি, আমাদের কনসেপ্টে করতেছি না, সেহেতু এটার প্রাইস কম হওয়ারই কথা। আর যদি আমার কনসেপ্ট নিয়ে করি তাহলে একটু বেশি হবে। তার মধ্যে একটা টেক্সট আছে এবং একটা লিঙ্ক আছে, হ্যাঁ। তাহলে এটার জন্য আমরা কি নিতে পারি, এটার জন্য একটা আমরা রো নিতে পারি, বা আমরা চাইলে এই রোর ভিতরে যে রোটা আছে এই রোর ভিতরে আমরা কি করতে পারি, যেহেতু একটাই রো, এই রোর ভিতরে আমরা টেক্সট নিতে পারি, নিচে টেক্সট নিয়ে আমরা লিঙ্ক আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। এই যে লিঙ্ক কালার, এখন দেখেন এদের লিঙ্ক কালার কিন্তু অন্য কালার আর আমাদের লিঙ্ক কালার অন্য। এই যে লিঙ্ক কালার, এটা আমি চাইলে কিন্তু কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই কালারটা আমি এই কালারটা ইউজ করি, কন্ট্রোল তার কি আছে, একটা হেডিং আছে। আমরা চাইলে এটাও কি করতে পারবো, এটাও ওই সেম রোর মধ্যে ইউজ করতে পারবো। সবগুলো লিঙ্ক বর্ডার আছে না এখানে, আমরা কি করবো, আরেকটা কি নিব, আরেকটা রো নিব, রোর ভিতরে আমরা এটা বসাবো। তাহলে আমরা আরেকটা রোর ভিতরে কি এগুলা ইমেজের জন্য আমার ইমেজ, ইমেজের নিচে আমার কি আছে, কিছু টেক্সট আছে, কন্টেইনার টেক্সট, টেক্সট মাঝ বরাবর আছে, সেন্টার একটু বড় আছে, তারপর কি আছে আইডিবি টেক। এখন এটাকে আমি বর্ডার কিভাবে দিব, অবশ্যই এই যে বর্ডার টপ রাইট বটম, তাহলে আমার কোথায় লাগবে, চারপাশে লাগবে। তাহলে টপে 1 পিক্সেল,
রাইটে ওয়ান কালার কি থাকবে, কালার থাকবে আমার ব্ল্যাক, আবার তো ব্ল্যাক দিলাম, তাহলে বটমে 1 পিক্সেল কালার ব্ল্যাক, রাইটে 1 পিক্সেল কালার ব্ল্যাক, লেফটে 1 পিক্সেল কালার ব্ল্যাক। তাহলে এটা কি আমরা কালার ব্ল্যাক দিছি জন্য এই হতো না, একটু যদি গ্রে দিতাম তাহলে এই যে সেম এইরকম হইতো, এইরকম। এখন দেখেন একটা পেডিং, আমরা একটা পেডিং দিতে পারি, যে পেডিং পেডিং যাই হোক 20 পিক্সেল 20 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। আমি এটা সেম এইরকম কয়টা আছে, 2-3টা আছে মনে হয়, 1টা 2টা 3টা, 3টা এটা আমি ডুপ্লিকেট করতে পারবো না, খালি ডুপ্লিকেট করে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। হ্যাঁ ডুপ্লিকেট করলাম কিন্তু কন্টেন্ট পরে চেঞ্জ কর। তারপর নিচে দেখেন এটা কয়টা কলাম, কয়টা, একটা রো কলাম 2টা। তাহলে কি করব আমি, এই রোর ভিতরে দেখেন কলাম 2টা কলামের সেকশন আছে কিনা, আছে? তাহলে প্রথমটার জন্য হেডিং মানে টেক্সট, একটা বাটন, টেক্সট বাটন, তাহলে টেক্সট আছে, বাটন বাটন বাটন, টেক্সট কি টেক্সট
সবগুলো সব না, সব সেন্টার না। তাহলে এটা বিশ, অটো উইথ বা উইথ 100%, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার, অ্যালাইন সেন্টার কোন দিকে যাবে, লাইন হাইট, কন্টেন্ট প্যাডিং, বর্ডার। আর এই এই কোনাগুলো যদি আমি মোড়া দিতে চাই এরকম করে, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো? বর্ডার রেডিয়াস আছে ভাই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা কোথায়? একটু এই যে এখানে ভাই, এই যে বর্ডার রেডিয়াস। এটা কি করব? বর্ডার রেডিয়াস আমি বাড়াই দিব 50। তাহলে আমি সেম এই জিনিসটা ডুপ্লিকেট করতে পারবো না? এটাকে ডুপ্লিকেট করতে পারবো, ডুপ্লিকেট জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা এদিকে ছেড়ে দিতে পারবো। সেম আমার এই ডিজাইনটা যেটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারবো এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইদিকে নিয়ে আসতে পারবো। সরি, তাহলে এটা ডিলিট করে দিচ্ছি। তারপর কি আছে? ফুটার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হেডিং, সরি এটা একটা টেক্সট, দুইটা সোশ্যাল মিডিয়া। আর একটা রো নিতে পারি আমি, তাহলে আমি সোশ্যাল মিডিয়া, দুইটা সোশ্যাল মিডিয়া, এটা কি করবো এখন? কিভাবে নিব এটা? দুইটা কি নিতে পারবো? এখানে আমাকে কি করতে হবে? আর একটা রো নিতে হবে। রো নিয়ে কি করব আমরা? এই রোটার প্যাডিং, মানে এটা কি করব, মানে একসাথে লেগে যায়। বটম মাইনাস করে দিব, এটা টপে মাইনাস করে দিব, দিয়ে কি করব? এটার ব্যাকগ্রাউন্ড কলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিব। সরি পুরো কলাম না, পুরো রোকে কালার করে দিব। রো কন্টেন্ট কালার ব্ল্যাক। সো আমার কন্টেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, আইকনও দিতে পারি, বা সোশ্যাল মিডিয়া যদি থাকে সোশ্যাল মিডিয়া। দেখেন আমি সোশ্যাল মিডিয়া দিলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া। সো আমার যখন আইকন ইউজ করবো তখন কিন্তু আমি এইভাবে দিতে পারি, বাট যখন সোশ্যাল মিডিয়া ইউজ করবো তখন কিন্তু একসাথে আমার এটা দিলেও কিন্তু কাজ করতেছে। এখন আমি এটা সোশ্যাল মিডিয়া চাইলে সোশ্যাল মিডিয়াগুলো আমার কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ হচ্ছে আমি এটা চাচ্ছি না, ফেসবুক চাচ্ছি না, কি আছে? ফেসবুক আছে আর টুইটার।
তাহলে ইনস্টাগ্রাম চাচ্ছি না, ইনস্টাগ্রাম ডিলেট। লিঙ্কডইন চাচ্ছি না, লিঙ্কডইন ডিলেট। এখন এই যে টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এটা কি করতে হবে, আমাকে ইনক্লুড করে দিতে হবে। আপাতত যেটা আছে সেটাই থাক। পুরাটা হচ্ছে একটা ডিজাইন। তাহলে আমার পুরো সেটিং, এই পুরো সেটিংগুলো কোথায় হবে, মানে সম্পূর্ণ সেটিং হবে এখানে। সেটিং কন্টেন্ট এরিয়া উইথ, বলেন তো এটা কোনটার উইথ? কন্টেন্টগুলো। তার মানে কি, তাহলে আমার এটার উইথ কত, এটার উইথ কত? তাহলে এটার উইথ যদি আমি এখানে দেখতে চাই তাহলে আমি দেখতে পারবো না, বলেন তো? ইন্সপেক্ট করে ওয়েব ডিজাইনাররা এগুলো খুব সহজে করতে পারে। ওয়েব ডিজাইনার শুধুমাত্র ডিজাইন করলে হবে না, HTML জানলে হবে না। দেখেন দেখা যাচ্ছে উপরে, দেখা যাচ্ছে 600, রাইট? তাহলে আমরা কিসে আসতে পারি, এটা 600 আসতে পারি যে 600। এখন ব্যাকগ্রাউন্ড কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালার আমার পুরোটা দেখেন, যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিচ্ছি তাহলে কোন কালারটা নিচ্ছে? পুরোটা কালার নিচ্ছে না। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড পুরো কালার কি? এটা কালার কি 22222 নাকি মনে হয় ফন্ট কালার? তো আমরা এখান থেকে কালার, যে কালার পিকারের মাধ্যমে কালার পিকটা করতে হবে, গ্রে কালার একদম। এখন এই যে আমাদের কন্টেইনারের কালার কি বলেন তো? হোয়াইট। কন্টেইনারের কালার আমার কি ছিল? এখন আমার কি করতে হবে, এটার কালার টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে বলেন তো এটা আমার $5 বা $10 জন্য খুব বেশি সময় দিতে হয়েছে কিনা, যদি আমার সবকিছু রেডি থাকে, কনসেপ্ট সব রেডি থাকে? হ্যালো, কাজ তো সহজই, বা একটু সময় নিলে মোটামুটি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় নিবে। হ্যাঁ, আধা ঘন্টা যদি আমি $10 বা $5 করি, মানে আমি আমার সার্ভিসটা তৈরি করি, তাহলে কি আমার লস হয়ে যাবে খুব বেশি? না ভাইয়া, লস কেন হবে? লস কেন? আমার শিখতে গেলে আপাতত আমাকে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট একটু বেশি। আমার ডিমান্ড একটু কম থাকতে পারে, কিন্তু আমার কাজের কোয়ালিটি একটু ভালো হতে হবে। আর তারপর কি করবো, আমার ডিজাইন শেষ যখন হবে তখন। এখন দেখেন এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে। আপনারা যখন ইমেল টেমপ্লেট, এই যে ইমেজগুলো আমরা এখানে ইনক্লুড করেছি, এই ইমেজগুলো কোথায় থেকে আসছে, ইমেজগুলো কোথায় থেকে লোড হয়েছে? একটা ওয়েব ডিজাইনে জানা উচিত যে এই ইমেজটা কোথায় থেকে লোড হচ্ছে, ইমেজটা যে আমরা অ্যাড করছি এখানে কোথায় থেকে অ্যাড হয়েছে বলেন তো? লোকাল মেশিন থেকে, যে কোনো একটা সার্ভার থেকে এই ইমেজটা আসছে। লোকাল মেশিন হলে তো আমি এই জিনিসটা দেখতে পারতাম না, কারণ হচ্ছে যে বানাইছে তার লোকাল মেশিনে আছে, আমি কিভাবে দেখবো? তাহলে আমাকে কি সিডিএন ইউজ করতে হবে, অর্থাৎ এই ইমেজগুলো কোথাও না কোথাও হোস্ট করতে হবে। হোস্ট করে
সেই লিঙ্কগুলো এখানে চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা দেখি এই যে এক্সপোর্ট, এখন আমার কি কাজ শেষ, আমি কি করবো এক্সপোর্ট। এক্সপোর্ট আবার তার আগে একটা টেস্ট করে নিলাম, যেখানে কিন্তু টেস্ট ইমেল, যে কোনো একজনকার ইমেল বলেন তো একটা। এটা ইমেল বলেন বলেন। MJR MJR রিফাত RI MJR আবার RI GRI RI FAT FAT @gmail.com। আমি আমার মেইলে পাঠাই। Something is wrong, subject is missing. কি? ক্যাপচার আপনার গেছে, আপনারটা যাওয়ার কথা, আপনি চেক করে দেখেন। ভাইয়া আমার এখানে আসছে ভাইয়া। আচ্ছা, আমার এখানেও আসছে, সেন্ড হয়েছে। দেখেন এটা হচ্ছে আমার ইমেল টেমপ্লেট। এখন কি করতে পারবো, আমি এটা পুরোটাকে ডাউনলোড করতে, এক্সপোর্ট ডাউনলোড। শুধুমাত্র ফ্রিতে একটা অপশন আছে, সেভ ফর ফাস্টার কপি HTML পাবো না, একটাই পাবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোড ইমেজের জন্য ইমেজ কোথায় আছে, ইমেজগুলো ইমেজ ফোল্ডারে। যেমন আমরা HTML এ প্রজেক্ট করছিলাম, আর HTML এর জন্য আমার কি ফাইল আছে, একটা ফাইলের নাম আছে, ফাইলের নাম চেঞ্জ করে দিলে সমস্যা নেই। তাহলে আমরা যেটা প্রজেক্ট করতাম, তাহলে আমরা কি করতাম, এইভাবে লিখতাম। দেখবি এখানে কি কি কোডগুলো আপনাদের দেখাই। HTML head
টাইটেল দেখেন, টাইটেল ফাঁকা। স্টাইল, স্টাইল ভিতরে করছে। টেবিল, টিডি, স্টাইল, এটা হচ্ছে মিডিয়া কিউরির জন্য স্টাইল করছে। রেসপন্সিভ হয় এই কোডগুলো, এতগুলো যে এই যে কতগুলো কোড, কতগুলো কোড করতে হয়েছে। এই কোডগুলো কি আপনাকে, আপনি যদি করতেন, বডি ক্লিন বডি, মার্জিন 0, প্যাডিং 0, ওয়েব কিট, টেক্সট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল, ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনি HTML দিয়ে করে বানাইতেন তাহলে কতগুলো কাজ করতে হইতো আপনাকে। দেখেন সবগুলো কিন্তু একটা ডিপ আর বডি টেবিল দিয়ে তৈরি করা, ডিপ আর টেবিল, ডিপ আর টেবিল, কত কাজ, হিউজ কাজ। জাস্ট আমরা কি করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জিনিসটা তৈরি করলাম। এখন এখানকার থেকে যদি কোনো জিনিস চেঞ্জ করতে হয়, যেমন ইমেজটা, এই ইমেজটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই ইমেজটার নাম কি, ইমেজ ফোল্ডারের ভিতরে আননেমেড 1, তাহলে ইমেজ ফোল্ডারের ভিতরে আননেমেড 1, তাহলে আপনি যদি চান যে ইমেজটা চেঞ্জ করবেন, তাহলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন না। আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। জি ভাইয়া, জি ভাইয়া, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। তাহলে যদি এখন আমরা যদি এটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমার এই ফাইলের ইমেজের ভিতরে থাকলে কি হবে, ইমেজটা থাকলে কি আমার অনলাইনে দেখা যাবে সেটা? অনলাইনে জি ভাইয়া দেখা যাবে, দেখা যাবে না, অনলাইনে দেখা যাবে না। এটা যদি আমার অনলাইনে থাকে তাহলে এটা আমার দেখা যাবে না। কারণ হচ্ছে আমার এই ফাইলটা তো আমি কোথায় আপলোড করব, এই ইমেজ ফোল্ডারটা আমি কোথাও আপলোড করার মতো আমার চান্স নেই, কোনো অপশন নেই। আমার শুধুমাত্র এই ফাইলটার দরকার, মানে এই ফাইলটা আমি আপলোড করতে পারবো, এই কোডগুলো আপলোড করতে পারবো। শুধু কি কোড আপলোড করলে হবে, ইমেজটা তো আপলোড করতে হবে আমাকে, রাইট? জি জি। সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা ইমেজটাকে হোস্ট করব। ইমেজটাকে হোস্ট করব, কোথায় হোস্ট করব? ইমেজ হোস্ট করার মতো অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি করেন যে ইমেজ হোস্টিং ফ্রি ওয়েবসাইট, ইমেজ বিবি, ইমেজ বিবি ভালো, ইমেজ বিবি। আর হচ্ছে নিজের ড্রাইভ, গুগল ড্রাইভ। আমার গুগল ড্রাইভে কি মানে আপলোড করলে কি দেখা যাবে এটা? হ্যাঁ দেখা যাবে, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আমাকে যে কোনো একটা অনলাইনে রাখতে হবে, ইমেজটা যে কোনো অনলাইনে রাখতে হবে। সো আমার গুগল ড্রাইভে রাখলাম, বা অন্য ওয়েবসাইটে, থার্ড পার্টি ওয়েবসাইট আছে সেটাতে রাখতে হবে। এক্ষেত্রে গুগল ড্রাইভে রাখা ভালো। গুগল ড্রাইভে রেখে দেখাচ্ছি। ইন্টারনেট খুব স্লো। ফোল্ডার করে রাখি, যেন পরবর্তীতে ফোল্ডারটা ডিলিট করলে সব চলে যায়।
আচ্ছা আপাতত আমি ফোল্ডার না করে এমনি আপলোড করি। ধরেন এই লোগোটা স্লো হয়ে গেল। ড্রাইভ কাজ করতেছে না। আচ্ছা ওই যে আমি যদি অন্য অন্য ওয়েবসাইটে যদি এগুলো হোস্ট করি তাহলে কি নির্দিষ্ট ডেটের পরে কি চলে যাবে নাকি না 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 না, আনলিমিটেড থাকবে তো না? হ্যাঁ আনলিমিটেড থাকবে। আপনি যদি ডিলিট না করেন, ওগুলোতে কিভাবে আপনি হোস্ট করে? জি আপনি যদি ডিলিট না করেন তাহলে থাকবে। আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, ছবি একটা আপলোড দিব না, ড্রাইভটা পরে দেখাচ্ছি। তাহলে ইমেজ বিবিতে আপলোড করতে পারবো। এই দেখেন এখানে কি আছে, অটো ডিলিটেড ইমেজ, ডোন্ট অটো ডিলিটেড, অটো ডিলিট হবে না। এখানে বলেন তো মেইন লিঙ্ক কোনটা? বলেন। এই দেখেন ইমবেড কোড, এখানে কি আসবো আমরা, HTML ফুল লিঙ্ক। HTML ফুল লিঙ্কের টার্গেট কোথায়, আমাদের লিঙ্ক কোনটা থাকে, এসআরসির ভিতরে যেটা, সেটা লিঙ্ক না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, এই এসআরসির ভিতরে এটা কপি করে নিতে হবে। যদি আমি কপি করে অন্য একটা ট্যাবের মধ্যে পেস্ট করে দেই, দেখেন আমার ইমেজটা দেখাচ্ছে। এই ইমেজটা যদি আমি হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আমি এখানে ইউজ করি, অথচ কোথায় আমার নাম, এটার নাম কি ছিল, আমার নাম ছিল আননেমেড, অথচ হচ্ছে IMAZES। এটা পুরোটাকে রিপ্লেস করে সবগুলো এইভাবে রিপ্লেস করতে হবে, সবগুলোকে এইভাবে রিপ্লেস করতে হবে। এখন দেখেন, এখন যদি আমি এই ইমেজটাকে এখান থেকে ডিলিট করে দেই, দেখেন এই ইমেজটা পাইছে কোথায় থেকে, ওপেন ইমেজ নিউ ট্যাব। এই ইমেজটা পাইছে লিঙ্ক থেকে, আর এই ইমেজটা পাইছে কোথা থেকে, দেখেন এই ইমেজটা পাইছে আমার লোকাল মেশিন থেকে। শুধুমাত্র আমি আমার ইমেজটা লোকাল মেশিন দেখতে পাচ্ছি, কিন্তু মানুষ কিন্তু দেখতে পারবে না। মানুষ কিন্তু, তার মানে কি, আমাকে সবগুলো ইমেজ হোস্ট করতে হবে, সবগুলো ইমেজ বিবিতে হোস্ট করতে হবে। তাহলে কি ভাইয়া আমাকে ওই HTML আর CSS জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে ওটাও কিভাবে হোস্ট করতে হবে? না না না, তারপর ওটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, ওটা ব্যবহার বিধি এখন দেখাচ্ছি। তাহলে আমার কি করতে, আগে ইমেজগুলো হোস্ট করে নিতে হবে সবগুলো। তাহলে এখন এটা ইমেজ গেল, এখন আমার কি লাগবে, এটা হোস্ট করতে হবে। তাহলে একটা করে হোস্ট না করে পুরো ফোল্ডারটা হোস্ট করা যায় না? না, ভাইয়া টুডে এটা কি দিলেন? কই টু দে দেই নেই তো।
ও আচ্ছা আচ্ছা। ওখানে আসে যে আপনি কতদিন পর অটোমেটিক ডিলিট করতে চান, আমি নো ইয়াও করে দিলাম যে না আমি ডিলিট করতে চাই না। তাহলে আমার এটা কি ছিল তো সবার এখানে কি স্লো কাজ করতেছে, মানে ভাইয়ের ভিডিওটা যে করতেছে কাজ করতেছে সবাইটা কি স্লো করতেছে নাকি? মনে হয় আমারটা মানে স্লো, মানে আপনি একটা অপশন গেলে তা মানে আমাদের এখানে কয়েক সেকেন্ড পরে দেখায় আর কি। হ্যাঁ হ্যাঁ ওই যে তখন আমি তো মনে হচ্ছিল আপনি আফটার 2 ডে দিছিলেন, তো পরে আবার উঠতেছে যে ডোন্ট। তাহলে আমার এটা আপলোড করতে হবে। আচ্ছা সমস্যা নাই, দেখেন এই সেট এই যে এখানে ক্লিক করছিলাম তো এই জন্য দেখাচ্ছে। হ্যাঁ তাহলে ফেসবুক আর টুইটার, ফেসবুক টুইটার গেটের চাবি তারপরে আমি সেভ করলাম। তাহলে এখন কি হয়, এখন আমার সবগুলো আমার সরি অনলাইন 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 দ্যাটস মিন আমার সব অনলাইন। এখন আমরা কি করব, এটা কোথায় সেট আপ করবো, কোথায় সেট আপ করবো, জিমেইলে। আর বিভিন্ন রকম ওয়েব মেইল আছে সেগুলোর মধ্যে তারা অটোমেটিক সেট আপ করে নিতে পারে ওদের ওয়েব। আপনারা শুধুমাত্র জিমেইলে সেট আপ করা শিখতে পারলেই হবে। আমরা জিমেইলের মাধ্যমে এটা পাঠাবো, কীভাবে সেট আপ করবো, এটা কম্পোজ তাহলে এখানে কি করব, আমরা যে কিছু একটা লিখতে পারি, লিখে এটা পুরোটা মার্ক করব, মার্ক করে ইন্সপেক্ট করব, এই ফাঁকা জায়গাটা খুঁজে বের করবো আমরা, পুরো কোডটা এই জায়গায় পেস্ট করে দিতে হবে।
এই যে এ দেখা যাচ্ছে, হ্যালো, জি ভাইয়া কোনটা? এই যে আমি যেখানে এ লিখছি এ, এ হ্যাঁ 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 তাহলে এডিট দেখতে পাচ্ছি। এইচটিএমএল, এডিট এইচটিএমএল করে এই ঠিক এর ভিতরে, এর ভিতরে পুরো লিঙ্কটা দিয়ে দেবো নাকি? লিঙ্ক না পুরো কোড দেখাচ্ছি। আচ্ছা সরি কোড। লিঙ্ক দিয়ে কি হবে, এডিট, আরে কি হলো, মানে তো এই যে এ দুইটা কেটে দিয়ে এর ভিতরে কোন কোডটা দিব, এই যে কোডটা আছে পুরো কোডটা কন্ট্রোল অল মার্ক করো, এর ভিতরে সেম এর ভিতরে আমি পেস্ট করে দিব, দিয়ে একটা বাইরে একটা ক্লিক করলে এটা আমার একটু সময় নেবে, সময় না নেওয়ারই কথা ছিল। ভাই আসলে কোনটা করছেন ওটা আসলে দেখি নাই, একটু দ্রুত হয়ে গেছে তো আমরা মনে হয় একটু স্লো কাজ করতেছে, একবারে দেখিয়ে নেই কোনটা করছেন। দেখেনি নাই, এই দেখেন সেটা হয়ে গেছে। একটু আস্তে কাজ করি তাহলে আমাদের এখানে ক্লিয়ার হবে। আচ্ছা আমি আবার কেটে দিয়ে আবার করতেছি, নো প্রবলেম। এদিকে আসলে আমার সমস্যা না। ভাইয়ের ভিডিও কোয়ালিটি আজকে অনেক বাজে আসতেছে। আমার হ্যাঁ হ্যাঁ একবারে মানে ইন্টারনেটের কয়েক সেকেন্ড পরে দেখাচ্ছি। ইন্টারনেটের সমস্যা আমার প্রচুর হচ্ছে আই থিঙ্ক। আচ্ছা এখন আমরা কি করবো, এই কোডটাকে সেট আপ করবো। হ্যাঁ তাহলে কি করতে হবে, আমার কোডটাকে কপি করে নিতে হবে। তাহলে পুরোটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি কি করব, আমার জিমেলে পেস্ট করব। এটা কোথায় পেস্ট করব সেখানে দেখাচ্ছে, কম্পোজে যাবেন, তারপর কি বডিতে, আমাদের টুতে তো যেখানে পাঠাবো সেখানে সাবজেক্ট টু সাবজেক্ট জানায়, এর ভিতরে বডির ভিতরে আমরা যে কোনো একটা দুইটা ওয়ার্ড লিখব। কেন লিখবো, যেন আমরা জিনিসটা খুঁজে পাই। মার্ক অল করে বাইরে তাহলে ইন্সপেক্ট, আজকে প্রচুর স্লো, মানে ল্যাপটপটা স্লো হয়ে গেছে। অনেক স্লো কাজ করতেছে দেখতেছি। আমি মানে বাসায় গেছি, জি জি না বাসায় গেছি ল্যাপটপ অনই ছিল, বাসায় এসে দেখি ল্যাপটপ অন। এডিট অ্যাজ এইচটিএমএল, আমার এই যে জি জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমরা কি করব, আমার কোডটাকে পেস্ট করে দিব। সো এই ক্ষেত্রে আমাদের এটা এডিট করতে হবে। তাহলে এটা আমরা এই জি কেটে দিয়ে এখানে আমরা যে কপি করছিলাম না, এখানে শুধুমাত্র কি করব, জি সেটা আমরা এইখান থেকে এই মাঝ বরাবর পেস্ট করে দিই। ওকে, দিয়ে বাইরে একটা ক্লিক করবো, যে কোনো একটা জায়গা বাইরে ক্লিক। আমাদের সেট আপ হয়ে গেছে, একটু সময়ের কারণে সময় নিচ্ছে। এটা বড় করে দেখতে পারি।
তো সময় লাগার কথা না। আপনারা একটু সবাই ল্যাপটপ মনে হয় স্লো আপনারা হইতেছে মনে হয় এই কারণে। আপনারা সবাই একটু ট্রাই করেন তো, আমি কোডটা পাঠাচ্ছি আপনাকে আপাতত। এটা বন্ধ করে দাও। ভাইয়া এখানে কমেন্ট সেকশনে পাঠিয়ে দেন। অত বড় কোড পাঠাই দিব। না ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সবাই পাবে, সমস্যা নেই। দেখেন আপনারা ট্রাই করে দেখেন। ভাই হোয়াটসঅ্যাপ